2025-এ প্রপোর্শনালভাবে পেজ কিভাবে ক্রিয়েট করবেন বা নতুনভাবে কিভাবে খুলবেন, পুরো স্টেপ বাই স্টেপ। তারপরে ভিডিওতে সবাই সঙ্গে থাকবেন। আজকের চ্যানেল জন্য নতুন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। তো সবথেকে প্রথমে আপনারা কি করবেন, তো উপরে সবথেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করতে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন পেজ। এই পেজ বলে একটি অপশন পাবেন, সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এই পেজ অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলি কিন্তু আপনার কাছে পেজ শো হবে। তো এরকমই কিন্তু আপনি পেজ বানাতে চাইলে উপরে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশান পাবেন, এই যে দেখতে পাচ্ছেন, সেই ক্রিয়েটে আপনারা কিন্তু ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করতে এখানে দুটো অপশান পাবেন, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। তো আপনার সবথেকে নিচে যেটা আছে এখানে কিন্তু টিকমার্ক দিয়ে পাবলিক পেজে, তারপর নেক্সট বার ক্লিক করবেন। নেক্সট বার ক্লিক করতে এখানে কিন্তু আপনার পেজ নামটা দিতে বলবে, আপনি কি নামে কিন্তু পেজটি রাখতে চান। তো সেই নামটা এখন দিয়ে দিবে। যে নামে পেজটি রাখতে চাই সেই নামটা এখন আমি সিলেক্ট করি। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটা আমার নাম রেখে দিয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য উদাহরণস্বরূপ একটা নাম রেখেছি। তারপর কিন্তু আমি নেক্সট বার ক্লিক করব। তো নেক্সট বার ক্লিক করতে আমাদের নেক্সট পেজ চলে এসেছে। এখানে কিন্তু ক্যাটাগরি লিখতে বলছে, আপনার যে রিলেটেড পেজটা থাকবে সেই রিলেটেড এখানে 3টা কিন্তু ক্যাটাগরি আপনি দিতে পারবেন, 3টা থেকে কিন্তু বেশি দিতে পারবেন না। তো সেই সম্বন্ধে কিন্তু আপনি 3টা ট্যাগ এখানে ব্যবহার করবেন, ক্যাটাগরি তো আমি এখন 3টা ক্যাটাগরি আমি এখন এখানে সিলেক্ট করছি। 3টা ক্যাটাগরি এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার, ডিজিটাল ক্রিয়েটার এবং মেকআপ আর্টিস্ট। এই 3টা আমি এখন ক্যাটাগরি সিলেক্ট করার পর নিচে ক্রিয়েট বাটন আমি ক্লিক করব। তো আপনাদের যেমন পেজ থাকবে সেই রিলেটেড কিন্তু আপনি 3টা ক্যাটাগরি সিলেক্ট করবেন। করার পর ক্রিয়েটে ক্লিক করবেন। আমি এখন ক্রিয়েটে ক্লিক করেছি, লোডিং নিচে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন ক্লিক করে দিয়েছি। এরপর আমি কন্টিনিউ পর ক্লিক করব। কন্টিনিউ পর ক্লিক করতে আমাদের কাছে নেক্সট পেজটা চলে আসবে। তো এখানে আছে ফিনিশ সেটিং আপ ইওর পেজ, এখানে আছে জেনারেল প্রকাশ আছে বায়ু। তো আপনার পেজ সম্পর্কে কিছু লিখে নেবেন, আপনি যে রিলেটেড পেজ আছে সেই পেজ সম্পর্কে কিন্তু আপনি লিখবেন যে পেজ আপনি কি আপলোড করতে চান। তারপর আছে কন্টেন্ট নিয়ে আছে ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু দিয়ে দেবেন। তারপর আছে জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর যদি আপনার একটা পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দেবেন। লোকেশনে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন, সিটি বা টাউন দিয়ে দেবেন। তারপর একটা জিপ কোড আছে, সেই জিপ কোডটা এখানে কিন্তু দিয়ে দেবেন। এইগুলা ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নো ওয়ার্ডস অ্যাভেলেবেল, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন, বাকি দুটো অপশান কিন্তু ছেড়ে দেবেন। তারপর সবথেকে নিচে আছে যেটা নেক্সট বোতাম, সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু পেজটি কিন্তু কাস্টমাইজ করতে হবে। আপনার পেজটি কিন্তু তৈরি হয়ে গেছে, এরপর কিন্তু পেজটি কিন্তু আপনার কাস্টমাইজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি কভার ফটো, আপনার পেজের যে কভার ফটো সেটা দিতে বলে। তারপর কিন্তু লোগো আছে, পেজের যে লোগোটা সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে তাড়াতাড়ি এখন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার কভার ফটোটা দিয়ে দিয়েছি পেজের এবং লোগোটাও দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এরপর আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু ফ্রেন্ডকে আপনাকে ইনভাইট করতে বলবে, কমসে কম 1000। আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড দেবে সবাই কিন্তু ইনভাইট করতে পারবে, কমসে কম 5টা হলেও আপনার ইনভাইট করবেন, 5টা ফ্রেন্ডকে। তো আমি এখন সবাইকে আমি ইনভাইট করে দেবো আমার পেজে আসার জন্য। তো এখানে আমি সবাইকে সিলেক্ট করে দিয়েছি। এরপর আমি নেক্সটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট পর আছে সিওল সাজেস্টেড, এখানে সবাই কিন্তু সাজেস্ট করছে, এখানে আমি নেক্সট পর ক্লিক করব। এখানে দুটো অপশান দেখতে পাবেন। তো উপরে যে অপশানটি আছে সেটা কিন্তু অন করে রাখবেন, ঠিক আছে। এটা অন আছে, অনের হতে দেবেন। তারপর কিন্তু অনে ক্লিক করবেন। ওয়েলকাম টু ইউর পেজ, এখানে কিন্তু আমাকে ওয়েলকাম জানাচ্ছে আমার পেজে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজ রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি নেক্সট করে দেবো, এটা কিন্তু স্কিপ করে দেবো। একদম অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে, একটি ফলোয়ারে চলে এসেছে, কারণ 1000 ফ্রেন্ডকে আমি ইনভাইট করলে এখন একজন আমাকে ফলো করেছে। তো এইরকমভাবে কিন্তু আপনার পেজটি তৈরি করতে পারবেন। আমার পেজটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একদম প্রফেশনাল অফিসিয়ালভাবে। তো এরকমভাবে কিন্তু আপনারা একটা পেজ ক্রিয়েট করতে পারবেন 2024-এ। তো আই হোপ আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে করবেন এরকম নতুন রিলেটেড ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য।